আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা গণিতের নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের সিলেট বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটা পড়ছিল তার সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা বোর্ড কোশ্চেনটা সমাধান করে ফেলি। তো প্রথমে আমরা উদ্দীপকটা দেখব। উদ্দীপকে আমাদের কয়েকটি মান দেওয়া আছে, যেমন এখানে এ সমান দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা, এবং বি সমান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, এবং সি সমান দেওয়া আছে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1। এই তিনটা আমাদেরকে উপাদান দেওয়া আছে। পদাকে বলা হচ্ছে যে আমাদের সাইন বি সমান 1/3 হলে ট্যান বি নির্ণয় করো। তো চলো আমরা এখন এইটা আমরা সমাধান করে ফেলি। তো যেটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নিই। অর্থাৎ সাইন বি সমান আমাদের 1/3 দেওয়া আছে, তাই তো? ওকে, কদাক দেওয়া আছে সাইন বি অর্থাৎ কোন হিসাবে আমাদের এখানে কি বিটা নিয়েছে, সাইন বি সমান 1/3। এবার আমাদের বের করতে পারছে কি ট্যান বি। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু বলি ট্যান বি, এখান থেকে আমরা একটু নোট লিখলাম ট্যান বি। আচ্ছা, ট্যান সমান কি আমরা জানি কি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। ওকে, সাইন থিটা বাই কস থিটা। এখানে কোন সমান বি, তাহলে আমরা বি নিলাম। আচ্ছা, বি। এখন এখানে আমাদের সাইনের মানটা দেওয়া আছে, বাট কস থিটার মানটা আমাদের কস বির মানটা আমাদের দেওয়া নাই। তো এখানে আমাদেরকে একটু মাথা খাটিয়ে কস বির মানটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে সাইনের মাধ্যমে আমাদেরকে কজের মানটা বের করব। তো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা এখানে কজের মানটা বের করতে পারবো, যেহেতু এখানে আমাদের সাইনের মানটা দেওয়া আছে। তো এই সূত্রের মাধ্যমে আমরা এখন কি বের করব। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। আচ্ছা, তা আমরা জানি সাইন স্কোয়ার, যেহেতু এখানে কোন হিসাবে বি নিছে, তা আমরা বি দিলাম, প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল 1। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা কজের মানটা বের করবো, তো কজ এই পাশে রাখবো, কজ স্কোয়ার এখানে বি, তাহলে এখানে ওই পাশে যাচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? 1 সাইন প্লাস সাইন থিটা, ওই পাশে গেলে কি মাইনাস সাইন বি স্কোয়ার থিটা, ওকে। এখন আমাদের এখানে 1 সাইনের মান কি দেওয়া আছে কত, 1/3, 1/3 দেওয়া আছে আমাদের। তাহলে এখানে এ স্কোয়ার আছে, তো আমরা এ স্কোয়ার দিলাম। আচ্ছা, 1 মাইনাস 1কে স্কোয়ার করলে তো 1 আর 3কে স্কোয়ার করলে হয় 9। ওকে, এখন এখানে আমরা আর কি লসু করবো। এর লসু কত, 9 হচ্ছে, 9 মাইনাস 1 অর্থাৎ 8/9। ওকে, যেহেতু এখানে কজ স্কোয়ার আছে এখানে, তাহলে যদি আমরা শুধু কজের মানটা নিতে চাই, অর্থাৎ কজ বির মানটা নিতে চাই, তাহলে এখানে আমাদেরকে রুট ডে নিতে হবে। ওকে, রুট ডে নিলাম। তাহলে এখানে আমাদের কি কজের মানটা আমরা এখন কি পেয়ে গেলাম। ওকে, এটার কি ভাঙেও লিখতে পারো। আচ্ছা, যদি আমরা একটুকু ভাঙাই, ধরো আমরা 8কে ভাঙাবো। 8কে যদি আমরা ভাঙাই 2 4 2 2 অর্থাৎ 4 অর্থাৎ 2√2 আর 3কে 9কে ভাঙাই, তো তাহলে হচ্ছে 3। তাহলে কি, তাহলে হচ্ছে 8কে ভাঙালাম 2√2 আর 9 রুট করলে তো 3 হয়। আচ্ছা, তাহলে কি, তাহলে এইটা অর্থাৎ 2√2/3। আচ্ছা, এবার আমরা যদি এখানে ট্যান বি, এখন ট্যান বি অর্থাৎ ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান 1/cot জানা আছে, কিন্তু ওই সূত্রটা সব জায়গায় ব্যবহার করা হয় না। 90% ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে ট্যান থিটা সমান কি সাইন বি অর্থাৎ কজ হিসাবে এখানে বি ব্যবহার করছি, তো আমরা কোন হিসাবে এখানে বি ব্যবহার করা হয়েছে, তা আমরা সব জায়গায় বি ব্যবহার করবো, ডিভাইডেড কজ বি। ওকে, কজ বি। এবার আমরা এখানে একটু মানটা বসাই দিই। সাইনের মান 1/3, কজের মান বের করলাম 2√2 ডিভাইডেড কত 3, তাই না? তো এইটা যেহেতু ভাগে আছে, আমরা যদি উল্টে দিই, ওইখানে লিখি 1/3। আচ্ছা, গুণ, যখন ভাগে দিই তখন সেটা কি উল্টে যায়, তাই না? হ্যাঁ, উল্টে যাবে, যেটা উপরে আছে সেটা নিচে
আর যেটা নিচে সেটা উপরে। তো এখানে আছে কি নিচে কি আছে 3 আছে, তাহলে 3টা উপরে যাবে। নিচে উপরে ছিল 2√2, তাহলে এটা যাবে নিচে। আচ্ছা 2√2, তাহলে এই 3 কাটা যায়, তাহলে থাকে কি 1 ডিভাইডেড, এবার দেখা যাচ্ছে তাহলে থাকছে হলো 1 ডিভাইডেড 2√2। আচ্ছা এইটাই কি অ্যান্সার। আচ্ছা আমরা কীভাবে করলাম আমরা একটু দেখে নিই। যদি আমরা এখান থেকে দেখে নিই, তো প্রথমে আমাদেরকে বলা হচ্ছিল যে সাইন বি সমান 1/3 হলে ট্যান বির মান নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে আমরা সেটা তো লিখে নিলাম। দেওয়ার পরে যেহেতু আমাদের ট্যান থিটা সমান জানি আমরা সাইন বাই কস, তাহলে আমাদের কস থিটার মানটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো সেই সূত্র অনুসারে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রের মাধ্যমে আমরা একটু বের করব। সূত্রের মাধ্যমে আমরা একটু বের করে নিলাম। তো এখানে আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এবং যেহেতু আমাদের কজের মানটা লাগবে তাই কসটা আমরা এক পাশে রাখলাম, আর সাইনকে প্লাস সাইনকে ওই পাশে রাখলে কি মাইনাস সাইন হয়ে যায়। তো এখন এখানে সাইন বির মানটা আমাদের দেওয়া আছে, তো সাইন বির মান হলো 1/3, তো 1/3 বসানোর পরে আমরা এটিকে স্কোয়ার করলাম, 3কে স্কোয়ার করে তো 9, লসাগু করলাম, লসাগু করার পরে এটাকে কাটাকাটি, এটাকে যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার তোলার জন্য আমরা এখানে রুট করে দিলাম। তো যেহেতু 8কেও ভাঙানো যায়, এইভাবে ভাঙানো যায়, যদি তুমি 8কে 2 দিয়ে ভাগ করো তাহলে এখান থেকে এই দুটো হয় কত, এই দুইটা হয় হলো কি 4 না। তো এই দেখো আমি যদি এটা একটু বোঝাই, তো 2 গুণন 2 গুণন 2 হয়েছে, তাই তো এটা হয়েছে। তো এই দুটো করলে কত হয় 4, আর থাকে কত 2। আচ্ছা তা এখন এটাকে যদি তোমরা বর্গ করো, এটাকে বর্গ করে কত হয় 2 হয়, তাই না? আর এটাকে বর্গ করলে তো √2 হয়, তাই 8-এর মান হলো এইটাই। আচ্ছা এবার 9কে বর্গ করলে, 9কে রুট করলে তো 3 হয়। তো আমরা এবার সূত্র আমাদের যেটা মান বের করতে বলা হয়েছিল ট্যান বির মান, তো ট্যান বি সমান সাইন বি বাই কস বি, সাইন বির মান বসালাম, কস বির মান বসালাম। এবার এটাকে একটু উল্টোই দিলাম, যেহেতু এটা ভাগে আছে উল্টো দিয়ে গুণে চলে যাবে, এবং যেটা উপরে ছিল সেটা নিচে, এবং যেটা নিচে ছিল সেটা উপরে। কাটাকাটি করার পর দেখলাম 1/2√2, এইটা হলো কি আমাদের কি থাকে। তো এবার আমরা খদাকটা সমাধান করব। খদাকে আমাদেরকে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার, অর্থাৎ এর মানটা দেওয়া আছে কি কোসেক স্কোয়ার থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সি, অর্থাৎ সির মানটা আমাদের দেওয়া আছে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1। এ থেকে সিতে যেতে হবে, এটা কি হবে কি বর্গ। তো চলো আমরা এইটা এবার প্রমাণ করা শুরু করি। প্রথমে যে দুইটা দেওয়া আছে সেই দুইটা আমরা লিখে নেব, অর্থাৎ দেওয়া আছে এ সমান কি কোসেক থিটা প্লাস কট থিটা, এবং সি আমাদের যেহেতু এটা লেখা লাগবে না। আচ্ছা তো সি এটা লেখা লাগবে না, আমরা এখানে এবার এলএইচএস লিখব। এলএইচএস সমান কি আমাদের এ স্কোয়ার, তাই না? হ্যাঁ এ স্কোয়ার। তো এ স্কোয়ার সমান কি কোসেক এ সমান কি এইটাকে এবার স্কোয়ার তুলে দিলে হয়ে গেল। ওকে কোসেক থিটা প্লাস কট থিটা, যেহেতু এটা স্কোয়ার আছে তো পুরোটাই স্কোয়ার। ওকে পুরোটাই স্কোয়ার। এবার এই দুইটাকে আমরা ভাঙাবো, দুইটা সূত্র আছে, সেই সূত্র যদি আমরা এই পাশে একটু লিখি, কোসেক থিটা সমান কোসেক থিটা সমান 1 ডিভাইডেড সাইন থিটা। ওকে এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। কট থিটা দুইটা সূত্র আছে, তো ম্যাক্সিমাম একটা সূত্রই বেশি 90% ব্যবহার করা হয়ে থাকে। কট থিটা এই যে কল কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এই সূত্রটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এই জায়গায় আমরা প্রমাণের সাথে এই দুইটা সূত্র লিখব। ওকে তাহলে কোসেক থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন থিটা প্লাস কট থিটার জায়গায় লিখতে পারি কস থিটা ডিভাইডেড সাইন থিটা। যেহেতু এটার এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা আমরা আবার দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর দেখলাম এখানে লসাগু হচ্ছে। ওকে এখানে লসাগু হচ্ছে, লসাগু কি যেহেতু দুইটাই একই আছে, একটা থেকে লসাগু তো মিলগুলো মানে একটা মিল, এখানে মিল নিলেই হচ্ছে। সাইন থিটা যেহেতু সাইন থিটা দুইটা আছে, সাইন থিটা নিয়ে গেলাম। যখন
সাইন থিটাকে সাইন থিটার দ্বারা ভাগ করবা তখন কিন্তু কিছুই থাকছে না, তখন সেখানে শুধুমাত্র থাকছে 1, এই 1-এর সাথে 1 ওকে 1 প্লাস যখন সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করছো তখন তো 1 থাকছে, 1কে যদি তুমি কস থিটা দ্বারা ভাগ করো সেখানে কি থাকছে, কস থিটাই থাকছে। ওকে কস থিটা এ স্কোয়ার আমরা আবার একটু দিয়ে দেবো। এবার দেখো এ স্কোয়ার কিন্তু 1 প্লাস কস থিটাও পাই, আবার এ স্কোয়ার কিন্তু সাইন স্কোয়ার থিটাও পাই। তো আমরা এ স্কোয়ারকে ভাগাভাগি করে দেবো। ওকে ভাগাভাগি করে দিলাম, তো 1 প্লাস কস স্কোয়ার থিটা স্কোয়ার এটাকে আমরা ভাগ করে দিলাম, ডিভাইডেড সাইন স্কোয়ারকেও আমরা এদেরকে ভাগ করে দিলাম, এদেরকে আর একসাথে রাখবো না। ওকে এখন সাইন স্কোয়ার থিটা একটা সূত্র আছে, মনে করো তো কোন সূত্রটা এমন আমরা একটু আগে দেখলাম, কিন্তু ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে কজ স্কোয়ার থিটা বের করলাম, বা এখানে সাইন স্কোয়ার থিটা বের করবো। এবার সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই না? হ্যাঁ অবশ্যই এই সূত্রটাই হবে। তো এই সূত্রটা আমরা এখন বসাবো, 1 প্লাস কজ স্কোয়ার থিটা কস আচ্ছা এ স্কোয়ার দিলাম, এটা দিতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, ওকে কজ স্কোয়ার থিটা এইটা। এবার এখানে দেখো এই যে 1 প্লাস কজ থিটা হোল স্কোয়ার মানে কি, এই কয়টা আছে, দুইটা আছে, কয়টা আছে, দুইটা। তো আমরা দুইটা লিখে দিতে পারি, 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, এই দুটো গুণ করলে কি এইটাই হয় না? ওকে এবার দেখো 1কে স্কোয়ার করলে কি হয়, 1ই হয় কজ স্কোয়ার থিটা, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে চলে আসে, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। তো এখানে 1 এ অর্থাৎ একে আমরা 1 ধরলাম, কস থিটাকে ধরলাম আমরা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে 1 প্লাস কস থিটা কেটে যায়, থাকে কি 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এই দুইটা থাকে, যে দুইটা থাকে সেই দুইটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখানে আমাদের সি সমান কী দেওয়া আছে সেইটাও আমাদের একটু কি দেখতে হবে। ওকে সি সমান যদি আমরা দেখি, অর্থাৎ আমাদের এ স্কোয়ার থেকে সি স্কোয়ারের মধ্যে যেতে হবে না, হ্যাঁ আমাদেরকে এটাই তো আমাদের শর্ত দিয়ে রাখছে। তো সি সমান দেখতেছি সেক থিটা আছে, সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1, এই পুরো মানের দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন কস থিটা থেকে কি সেক থিটায় যাওয়া যায়? অবশ্যই যাওয়া যায়। কস থিটা সমান আমরা কি জানি বলো তো? কস থিটা সমান আমরা জানি 1 ডিভাইডেড সেক থিটা। ওকে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এখন যাব। তাহলে যেখানে কজ আছে সেখানে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড সেক থিটা। ওকে তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড সেক থিটা ডিভাইডেড 1 মাইনাস সেক থিটা 1 ডিভাইডেড সেক থিটা। এবার দেখো এখানে লসাগু হয়, উপর নিচে দুইটা লসাগু হয়, উপরে সেক থিটাকে সেক থিটা এখানে সেক থিটাকে যদি 1 দ্বারা গুণ করলো তাহলে হচ্ছে সেক থিটাই হয়, সেক থিটা এই প্লাস করতে এই প্লাস, এবং সেক থিটাকে সেক থিটা দ্বারা ভাগ করলে কত হয়, 1ই হয়, এবং 1কে 1 দ্বারা গুণ করলে হয় 1। ওকে নিচেও সেক থিটা তোমার লসাগু সেক থিটাকে 1 দ্বারা গুণ করলে হয় সেক থিটা, এই মাইনাস সেক থিটাকে সেক থিটা দ্বারা ভাগ করলে হয় 1, এবং 1-এর সাথে 1 গুণ করলে হয় 1। ওকে এবার যেহেতু এখানে ভাগে আছে আমরা একটু কষ্ট করে উল্টিয়ে দেব, তাহলে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা ইন্টু যেটা নিচে ছিল সেটা যাবে কি কোথায়, উপরে যাবে, উপরে গেল, যেটা উপরে ছিল সেটা কোথায় আসবে, নিচে, সেক থিটা মাইনাস 1, এই সেক থিটা কেটে যায়, তাই থাকে কি সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা
-1। এখন তুমি যদি সিট দেখে খেয়াল করো, সি যেটা সি দেওয়া ছিল আমাদের উদ্দীপকে, দেখো তো এই সি এই মানটা আর এই মানটা এক কিনা, অবশ্যই এক। তাহলে আমরা কি বলতে পারি? প্রমাণিত। ওকে, সি বা এলএস আর এইচএস, তো আমরা লিখতে পারি এলএইচএস আর এইচএস ইজ ইকুয়াল প্রুফড। ওকে, তো আমরা প্রথম থেকে কি করলাম একটু দেখে নিই। প্রথমে খদাকে আমাদের বলা হচ্ছিল যে যদি এ স্কয়ার সমান সমান তুমি সি প্রমাণ করো। এর মান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল কি কোসেক থিটা প্লাস কট থিটা। ওকে, তো আমাদের এলএইচএসে আমাদের বললো এ স্কয়ার। আচ্ছা, আমরা এ স্কয়ার লিখলাম, এর মানটা এখানে বসিয়ে দিলাম কোসেক থিটা প্লাস কট থিটা। যেহেতু এখানে এ স্কয়ার আছে, তো আমরা এর উপর এ স্কয়ার দিয়ে দিলাম। এবার যেহেতু এই দুইটাকে ভাঙানো যায় সূত্র আকারে, অর্থাৎ কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড সাইন থিটা। তো এই দুইটাকে আমরা সেই কোসেক থিটার জায়গায় 1/sin থিটা, কট থিটার জায়গায় তাই কট থিটার জায়গায় কস থিটা ডিভাইডেড সাইন থিটা আমরা বসাই দিলাম। বসানোর পরে দেখলাম লসগু হচ্ছে, যেহেতু এখানে সাইন থিটা লসগু হয়, তো লসগু করার পর পেলাম আমরা এই মানটা পেলাম, অর্থাৎ 1/cos থিটা ডিভাইডেড সাইন স্কয়ার। আচ্ছা, এই মানটা পেলাম। এবার এটাকে আমরা এ স্কয়ারকে, যেহেতু এইটা হোল স্কয়ার আছে, তো এই স্কয়ারটা 1+cos থিটাও পাই, সাইন থিটাও পাই। তো আমি এটাকে ভাগ করে দিলাম, এদেরকে একটু ভাগাভাগি করে দিলাম, এদের একসাথে আর রাখবো না। রাখার পরে দেখলাম, ভাগ করে দেওয়ার পর দেখলাম এখানে সূত্র আসে আরেকটা, সাইন স্কয়ার থিটার সূত্র। তো সাইন স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 - cos স্কয়ার থিটা। যেহেতু এখানে কজ আছে, তো আমরা উভয় পক্ষকে কজে নিয়ে যাব। আর আমাদের সি সমান সেক আছে, সেক থিটার দ্বারাই প্রমাণ করতে হবে, সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1। তো আমরা এখানে জানি কজ থেকে সেকে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। তো আমরা উভয় পক্ষকে কজে রূপান্তর করলাম। রূপান্তর করার পরে দেখলাম যে 1+cos হোল স্কয়ার সমান কি 1+cos থিটা দুইবার আছে, ওকে আমরা দুইবার লিখে দিলাম। এবার এটা 1কে ধরে যদি আমরা অর্থাৎ 1কে তুমি এ স্কয়ার করলে 1, কিউব করলে 1, 2^4 করলে 1, আর cos স্কয়ার থিটা অর্থাৎ বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি আছে a + b * a - b। তো এই সূত্র আকারে আমরা কি রূপান্তর করলাম। এখন যদি উপর নিচ মিল থাকে তাহলে কেটে যায়, 1+cos থিটা 1+cos থিটা কেটে যায়, তাই থাকে কি 1+cos থিটা 1 - cos থিটা থাকে। এবার যে দুইটা থাকে সেই দুইটা আমরা এখানে লিখে নিলাম। লেখার পরে আমাদের সি সমান যে মানটা দেওয়া ছিল, সি সমান এই মানটা না, এখানে আছে কি সেক থিটা। তো আমাদের অবশ্যই cos থিটা থেকে সেক থিটায় রূপান্তর করতে হবে। তো এখানে আমরা cos সমান জানি কি 1/sec। তো যেখানে cos থিটা আছে সেখানে আমরা লিখে দিলাম 1/sec থিটা, 1/sec থিটা। দেখলাম এখানে লসগু হচ্ছে, তো লসগু করলাম। লসগু করার পরে এখানে যেহেতু ভাগে আছে, তো আমরা উল্টে দিলাম। উল্টানোর নিয়ম কি, যেটা উপর নিচে থাকবে সেটা যাবে উপরে, যেটা উপরে থাকবে সেটা যাবে নিচে। তো এখানে উপর নিচ মিল থাকলে কেটে যায়, কেটে দেওয়ার পরে দেখলাম যে sec থিটা +1 sec থিটা -1 থাকে, যেটা অবশ্যই সির সমান। তোমরা এখানে লিখতে পারো এলএইচএস সমান আরএইচএস প্রুফ দেখানো হলো। এবার আমরা গদাকটা সমাধান করব। গদাকে আমাদেরকে এখানে বলা হচ্ছে যে a/b অর্থাৎ এর মান একটা দেওয়া আছে এবং b এর মান আরেকটা দেওয়া আছে। সমান 2 + √3 ডিভাইডেড 2 - √3 হলে আরেকটা আমাদের সত্য দেওয়া আছে যে অবশ্যই থিটা হবে কি সূক্ষ্মকোণ। ওকে, তাহলে থিটার মানটা আমাদের নির্ণয় করো। তো চলো আমরা এটা একটু সমাধান করি। তো যেহেতু আমাদের এ এবং বি নিয়ে কাজ হচ্ছে, তো সেই দুইটা আমরা একটু লিখে নেব। তো দেওয়া আছে এ সমান কোসেক থিটা প্লাস কট থিটা এবং বি সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, দুইটা দেওয়া আছে। তো এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা লিখব, অর্থাৎ এখন যেটা আমাদের থিটার মানটা বের করতে হবে এখানে a/b, যেটা আমাদের উদ্দীপকে প্রদত্ত রাশি যেটাতে আমাদের দেওয়া ছিল
3 যেটা বের করতে বলেছে সেটা আমরা একটু লিখে নিলাম 2 মাইনাস √3 ওকে এইটা। তো এখানে আমাদের এ এবং বির মানটা আমরা একটু বসিয়ে নেব, এ এবং বির মানটা আমরা একটু এখানে কি বসিয়ে নেব। এ সমান যে মানটা দেওয়া আছে আমাদের সেই মানটা আমরা একটু বসিয়ে নেব। ওকে, এর মানটা কি কোসেক থিটা প্লাস কট থিটা, বির মান কোসেক থিটা মাইনাস কট থিটা। ওকে, এবার সে যা ছিল তাই থাকবে 2 প্লাস √3 2 মাইনাস √3। ওকে, এখন এখানে আমরা একটু যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের সুবিধা হচ্ছে কোনো অঙ্ককে খুব ছোট করার নিয়ম, অর্থাৎ খুব এই যে বড় অঙ্ক দেখছো না, এটা বড়, এইটাকে আমরা একটু ছোট করার জন্য যোজন বিয়োজন করা হয়। যোজন অর্থাৎ যোগ, বিয়োজন অর্থাৎ বিয়োগ। তো যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে অঙ্কটা আমাদের কি অনেক ছোট হয়ে আসবে। তো প্রথমে লব হরকে যোজন, অর্থাৎ লবকে যোজন, হরকে বিয়োজন। তো যোজন করার জন্য আমাদের প্রথম যেটা আছে সেটা লিখব কোসেক থিটা প্লাস কট থিটা। ওকে, কোসেক থিটা প্লাস কট থিটা, যোজন মানে যোগ। এবার নিচেরটা কোসেক থিটা প্লাস মাইনাসে মাইনাস কট থিটা। ওকে, নিচে ও একই, প্রথমটা লিখব, এই যে প্রথমটা কোসেক থিটা প্লাস কট থিটা, বিয়োজন মানে কি মাইনাস দিব। এবার নিচেরটা লিখব কোসেক থিটা মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস, অবশ্যই পরবর্তী চিহ্ন কি পাল্টে যাবে। তো মাইনাসে কি হয়ে যাচ্ছে এখানে, মাইনাস থেকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। তো কট থিটা। ওকে, কট থিটা। এবার ওই পাশেও আমরা একটু যোজন বিয়োজন করব একইভাবে। প্রথম 2 প্লাস √3 যোজন অত যোগ 2 মাইনাস √3। আবার প্রথমটা লিখব 2 প্লাস √3 বিয়োজন মানে মাইনাস, এই 2 মাইনাস আসছে, পরবর্তী চিহ্নগুলো কি পাল্টে যাবে, মাইনাস আছে এখানে, তাহলে হয়ে যাবে কি প্লাস 2√3। ওকে, এবার একটু কাটাকাটি হবে অবশ্যই। এখানে মাইনাস কট থিটা প্লাস কট থিটা কেটে যায়, এখানে এখানে মাইনাস কোসেক থিটা প্লাস কোসেক থিটা কেটে যায়, এখানে মাইনাস √3 প্লাস √3 কেটে যাবে, -2 প্লাস 2 কেটে যাবে। তো থাকে কি, যেগুলো থাকে আমরা সেগুলো একটু লিখে রাখবো। ওকে, তো এখানে থাকছে কোসেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে কি হয়ে যায় 2 কোসেক থিটা ডিভাইডেড প্লাস কট থিটা 2 কট থিটা। এখানে +2 হয়ে যায়, এখানে আছে কি +2 তাহলে হচ্ছে কত 4। ওকে, এইখানে +√3 প্লাস √3 হয় কত 2√3। আর যদি এখানে গুণ হিসাবে থাকতো √3 ইন্টু √3, তাহলে হতো কিন্তু শুধুমাত্র 3। ওকে, এবার আরেকটু কাটাকাটি হয়, এখানে 2 কাটলাম, এখানে 2 কাটলে এখানে হচ্ছে 2, তাহলে এখানে থাকছে। এবার আমরা এটাকে একটু ভাঙাবো। কোসেক থিটা সমান আমরা কি জানি, কোসেক থিটা সমান আমরা জানি 1 ডিভাইডেড সাইন থিটা, আমরা আগে জানি। কট থিটা সমান জানি কি কস থিটা ডিভাইডেড সাইন থিটা, সেটা আমরা লিখবো। তো কোসেক থিটা লিখতে পারি আমরা, কোসেক থিটার জায়গায় লিখতে পারি 1 ডিভাইডেড সাইন থিটা, কট থিটার জায়গায় লিখতে পারি আমরা কস থিটা ডিভাইডেড সাইন থিটা। ওকে, এই দুইটা তো 2 ডিভাইডেড √3 থাকলোই। এবার এটাকে আমরা একটু উল্টে দেবো, 1 ডিভাইড যদি ভাগে আছে উল্টে দিতে হয়, 1 ডিভাইডেড সাইন থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড কস থিটা সমান 2√3। ওকে, সাইন থিটা কেটে যায়, সাইন থিটা কেটে যায়, তাহলে সাইন থিটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে 1 ডিভাইডেড কস থিটা
1/cos theta সমান 2√3 ওকে। এবার 1/cos theta সমান জানি কি আমরা sec theta। 1/cos theta সমান আমরা জানি কি sec theta সমান 2√3। এবার sec theta কত মান 2/3 কত ডিগ্রি মান 2/3 যদি তোমরা বইতে দেখো অবশ্যই 30 ডিগ্রি মান। তাহলে এখানে লিখতে পারি আমরা sec theta = sec 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষকে আমরা sec বাদ দেবো, তাহলে theta = হয় কত 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমাদের কি অ্যান্সার। 30 ডিগ্রি অবশ্যই এটা কি সূক্ষ্মকোণ, তাহলে এইটা আমাদের কি অ্যান্সার। এবার আমরা কীভাবে কী করলাম সেটা একটু দেখে নেব প্রথম থেকে। তো আমাদেরকে বলা হচ্ছে যে a/b সমান 2 + √3 / 2 - √3 হলে এবং সেটা যদি সূক্ষ্মকোণ হয় সে থিটাটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের a এবং b এখানে দেওয়া আছে, তো a এবং b আমরা এখান থেকে লিখে নিলাম উদ্দীপক থেকে, যেটা অর্থাৎ প্রদত্ত রাশি সেটা আমরা একটু লিখে নিলাম a/b 2 + √3 / 2 - √3। তো a এবং bর মানটা আমরা এখানে কি বসালাম। বসানোর পরে দেখলাম বহু বড় একটা অঙ্ক। এই অঙ্ককে ছোটো করার জন্য আমরা এখানে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন লব হরকে যোজন বিয়োজন করে পাই, লিখলে হবে না লিখলে হবে, কোনো সমস্যা নাই। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো যোজন বিয়োজনের নিয়ম হলো প্রথমটা লিখলাম প্লাস, যোজন মানে প্লাস এবং দ্বিতীয়টা, এবং আবার হরকে প্রথমটা লেখার পরে বিয়োগ মাইনাস দেবো এবং দ্বিতীয়টা লিখবো। যদি এখানে মাইনাস থাকে তো প্লাস দেবো, আর প্লাস থেকে মাইনাস দেবো। তো উভয় একই নিয়মে দ্বিতীয়টা করলাম। করার পর দেখলাম এখানে কাটাকাটি হওয়ার পরে 2 cosec theta 2 cot theta 4/2√3 কাটাকাটি করার পরে এইটা থাকলো। এবার এটাকে দুইটাকে যেহেতু ভাঙানো যায় 1/sin cos বাই সাইন, এটা আমরা ভাঙালাম, এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখানে থাকছে 1/cos theta তো 2√3 এবং 1/cos সমান কি sec সমান 2√3 এবং সেট কত ডিগ্রি মান 2/√3 30 ডিগ্রি মান। তো এখানে sec বাদ দিলাম, তো হয়ে যাবে কত হচ্ছে 30 ডিগ্রি মান 30। তো এখানে থিটা তো এই ছিল সিলেট বোর্ড 2019 সালের পূর্ণাঙ্গ ব্যাখ্যামূলক সমাধান। আশা করি তোমাদের সবারই উপকারে আসবে এবং সবাই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই। আর পরবর্তীতে তোমাদের কোন বইয়ের কোন বোর্ড প্রশ্নটা সমাধান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।